সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুধু করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। এবার শুনেলেন উম্মে সুলাইম বিনতে মালহান এমন একটা সাহাবী মহিলা, যেই মহিলা কত আল্লাহ ওয়ালি ছিলেন। মা বোন আপনারা কান করে শুনেন, এই মহিলাটা জান্নাতি মহিলা ছিলেন। এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল, স্বামীর সঙ্গে সহানুভূতি, স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা। সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্যে, আবার স্বামী বাড়ি আসবে, আর যেদিন বাড়ি আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী আপনার কিনা সন্তান মারা গিয়েছে। আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে। এবার আপনার কিনা ওই মহিলাটা বলছে, উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ও আমার বাড়ির লোক তোমরা শুনে নাও, খবরদার আমার স্বামী আসলে তোমরা এই দুঃখ সংবাদটা তোমরা দেবে না যে সন্তান মারা গেছে। আমি নিজের মুখে আমি বলবো, নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমার স্বামী বাইরে থাকবে, কি হালাতে থাকবে, অতএব তাড়াতাড়ি বলা যাবে না। এবার স্বামী বাড়ি ঢুকেছে, আর বাড়ি ঢোকার পর রাত গভীর হয়েছে, আর আপনার কিনা স্ত্রী সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন, সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন। এর আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন। খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন, স্বামীকে দেখাবেন। স্বামী অনেকদিন পর বাড়িতে এসেছে। এবার স্ত্রী উম্মে সুলাইম বিনতে মালহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন, এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন, স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন, ভালোবাসার গভীরে তারা চলে গেছেন। এটা যখন সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন, এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছে, স্বামী আমার, আপনাকে আমি একটা কথা বলবো, যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন। বলছে বলো কি বলবে? তো বলছে কোনো ব্যক্তি যদি, কোনো সম্প্রদায় যদি, কোনো লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায়, তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না? কত আল্লাহওয়ালি মহিলা ছিলেন,
কান্না করে নাই স্বামীকে খুশি করার জন্যে, কত সুন্দর করে কথা বলছেন দেখেন। এবার আবু তালহা বলছে, বিবি রে, কেউ যদি চাইতে চায় অবশ্যই তার আমানত তাকে দিয়ে দিতে হবে। এবার বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন, একটা সন্তান, ফুটফুটে সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা আমানত দিয়েছিলেন আমাদেরকে, আল্লাহ নিজের আমানত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর যখনই এই কথা বলা, স্বামী আবু তালহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন। আনাস বলছেন, আপনার কি নাম? আনাস বলছেন যে আমি আব্বার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে। স্বামী তো রেগে একাকার করছে, এই নাপাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলি? আগে বলতে পারো নাই? এবার স্ত্রী দেখেন, মন মানসিকতা দেখেন, স্বামী বাহির থেকে আসবে, কি হালাতে আসবে, কি তার ধারণা। হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার স্ত্রীকে আজকে দেখবো, আর প্রাণ ভরে কথা বলবো। হয়তো স্বামী ওই টার্গেট করে অনেকদিন পর এসেছে, তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব। থাক, সন্তান আছে, লাশ পড়ে আছে, থাকুক, স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যাক। তো বলছে, কেন তুমি বললে না? রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের নাপাক অবস্থায় শুনবেন কি হয়েছে। যে কি হয়েছে? বলছে, আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় যে আমার সন্তান মরে গেছে আর আমি এখন নাপাক। তখন আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, এবং তাদের মিলনে, আজকের রাত্রে মিলনে তুমি আল্লাহ তাদেরকে আর একটা নেক সন্তান দান করো। তখন আর একটা আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছিলেন। প্রিয় ভাই সকল, মা বোন, তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন, স্বামীর আনুগত্য করতে শিখুন। আর 3 নম্বর কি বললেন? কোন মহিলা জান্নাতি? 3 নম্বর বলছেন, ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামীর মতন করে চলবে, উঠবে, বসবে, যেটা পছন্দ করবে মহিলাও পছন্দ করবে, যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলারা পছন্দ করবে। এই 3টা গুণ যদি থাকে তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি। মুসলিম শরীফের হাদিস বললাম। 3 নম্বরটা কি বললাম? স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও পছন্দ করবে। তো আমাকে দেখি ফের কি হয়? ঈদ হয় তো? ঈদ কয়টা হয়? একটা না দুটা? বছরে কয়টা হয় জোরে বলেন? শুনছেন তো? 2টা। তো এবার এই যে সামনে আবার রমজান মাস আসছে, তো রমজান মাস স্ত্রী বলেছে একটা শাড়ি আলা এনে দিও। ঠিক আছে, শাড়ি এনে দিব। এই 3 নম্বরে আমাদের মহিলা কিন্তু ফেলিওর। তো ওরা কি করেছে? তো বলছে যখন এবার তো ঈদ আসবে, তো ঈদ এবার স্বামীর জন্য, স্ত্রীর জন্য একটা ভালো একটা শাড়ি লিব রে, যাক কষ্ট করে যাক, স্ত্রীর আবদার একটা ভালো না দিলে হয়? তো ভালো দিবে। তো ভালো দেওয়ার জন্য ও বেচারি রমজান মাস রোজার দিন, বুঝতে পারলে বেচারি রোজা আছে, জি রোজা আছে, 2 দিন পর ঈদ হবে। তো রোজা যখন আছে এবার তার 2 দিন পর ঈদ হবে, তো তার 2 দিন আগে এবার শাড়ি নেবে সুন্দর। তো না খেয়ে আছে বেচারি, রোজা অবস্থায় আছে, গোটা মার্কেট ঘুরছে, এই দোকান ওই দোকান, ও শাড়ি বস্তালায় অমুক বস্তালায়, যে কোনো দোকান ভালো হল না। লাস্টে আর একটা দোকান, বেচারি 4-5 ঘন্টা ধরে না খাওয়া মানুষ ঘুরেই চলেছে বানবাটি। লাস্টে বেলায় একটা দোকান চয়েস হলো, দিয়ে সুন্দর একটা কাপড়, বলছে জায়গা এটা আমার স্ত্রীকে মানাবে, দারুণ লাগবে আমার স্ত্রীকে। তো এটাই নিয়ে এলি। দোকানটাকে বলছে ভাই প্যাকিং করে দাও। প্যাকিং করে দিছে, সুন্দর করে যখন দিছে, মলাট খাপ লাগিয়ে নিয়ে আসছে। একবার স্বামী তো একবার খুশিতে আটখানা হয়ে গেছে, এক বিবিকে দিব, স্ত্রী খুব খুশিতে আটখানা হয়ে যাবে, একবার বলবে যে যাক স্বামী এখন চয়েস করে লিস। আপনি এই ধান্দাতে আছেন যে স্বামীর স্ত্রীর প্রশংসালি আজকে, তাই আপনি খুব রোদে, এত রোদ আপনি কিছু মনে করেন, তাও ধাই করে আপনি চলে গেছেন। দিয়ে আবার বলছে, স্ত্রী বলছে, রহিমা শোনো, আরে আই না রে, তোর কাছে কত সুন্দর শাড়ি নিয়েছি, দেখ শাড়ি নিয়েছো দেখি। তাহলে এবার খাটে বসেছে বুঝলে, শাড়িটা খুলছে, সবই প্যাকিং করছে, সবই খুলে দেখছে, কাছে কেমন কাপড় নিয়েছো জি, কাপড় এত মন খারাপ, ই চিটপাটা হয়ে শুতে গেছে। তখন স্ত্রী কইছে যে খাইতে মেসে গেছো, আবার রোজা খুলতে হবে। বলছে রোজা কি খুলবি? রোজা খুলে বীজ দিয়ে দিস, কি করবো? এত দিন মেন ঘুরে তোর লেগে একটা সাপি কোন তুই কোচি যেয়েছি। এবার কি বলছেন জানেন? এবার বলছে, এই দেখো তো সাদ্দামের বাপে কত সুন্দর সুন্দর লে আসছে, আর তোমার চোখে সুজে না, ই তো আরো মিটার 100 হয়ে গেছে। তুই সাদ্দামের বাপের খোঁজ লে হিতরে,
আর আমি তো এনেছি, তো খোঁজ হলো না। তো 3 নাম্বারটা কি বলছেন, যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও পছন্দ করবে। স্বামী যেটা